প্রিয় সাথী বন্ধুগণ, জ্ঞান বিজ্ঞানের যে উৎকর্ষ, প্রযুক্তি, আবিষ্কার, ন্যায়, সুবিচার, বৈষম্য মুক্ত সমাজ ও বিশ্ব প্রতিষ্ঠায় ইসলামী শাসকরা তারা কাজ করে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একটি কথা প্রচলিত ছিল যে তিনি বলেছিলেন যে ফোরাত নদীর তীরে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায়, ওমরকে এটার জন্য আল্লাহ তাআলার দরবারে জবাবদিহিতা করতে হবে। মুসলিম বিশ্বের এই শাসন ব্যবস্থা ছিল মানবতাপূর্ণ, ন্যায়পূর্ণ, ইনসাফপূর্ণ এবং বৈষম্যমুক্ত শাসন ব্যবস্থা। কিন্তু আমরা বর্তমানে কি দেখতে পাচ্ছি? বর্তমানে যে পশ্চিমা সভ্যতা, পশ্চিমারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে, এই পশ্চিমা বিশ্বকে আসলে কি উপহার দিয়েছে? তারা কি বিশ্বকে ন্যায় উপহার দিয়েছে, কল্যাণ উপহার দিয়েছে, সুশাসন উপহার দিয়েছে? না, আমরা দেখতে পাচ্ছি আজকে বিশ্বকে তারা দুইটি বিশ্বযুদ্ধ উপহার দিয়েছে। তাদের হাতে লাখো কোটি বনি আদমের রক্ত এখনো লেগে আছে। এই জন্য আগামী দিনে আবারও এই বিশ্বকে নেতৃত্ব দিতে, সুশাসন প্রতিষ্ঠা করতে, বৈষম্যমুক্ত সমাজ দেশ যদি আমরা করতে চাই, তাহলে মুসলিম উম্মার প্রতিটা সদস্যকে আবার জেগে উঠতে হবে। প্রিয় সাথী ও বন্ধুগণ, বিপ্লবের স্টালিনগ্রাদ খ্যাত যাত্রাবাড়িতে আজকের এই অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে। শুরুতেই আমি স্মরণ করছি যাত্রাবাড়িতে শহীদ হওয়া শহীদ খোবাইব রহমতুল্লাহ আলাইকে, স্মরণ করছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য, কোনাপাড়ার বাসিন্দা আমাদের শহীদ সাজিদুর রহমান ওমর সহ কোনাপাড়ার আমাদের 200-র অধিক ছোটগুলি শরীরে নিয়ে যিনি যার জীবন এখন বিপন্ন অবস্থায় দিন যাপন করছেন ফজলুল করিম, আমাদের পা হারানোর সংখ্যায় যিনি দিন কাটাচ্ছেন আমাদের যুদ্ধাহত সাকিব সহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এবং সারা বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ, আহত ও যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন সবাইকে আমরা স্মরণ করছি। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজকের এই অনুষ্ঠানটিতে বেশ দীর্ঘক্ষণ যাবৎ আমি আলোচনা শুনছিলাম। এখানে আত্মপরিচয় নিয়ে কথা হচ্ছিল, বারবার একটি শব্দ এসেছিল যে আত্মপরিচয়, আমাদের যে আত্মপরিচয়ের সংকট। আমাদের একটি সমৃদ্ধ আত্মপরিচয় রয়েছে, আমরা সকলেই মুসলিম উম্মার একজন গর্বিত সদস্য। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজকে বিশ্বে যে ইসলাম এসেছে, আমাদের ইসলামের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। 1450 বছরে পৃথিবীতে ইসলাম আসার পরে প্রায় 1200 বছর আমরা যে বিশ্বে নেতৃত্ব দিয়েছি, বিশ্বে যে শাসন করেছি, আমাদের এখানে একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। এই মুসলিম উম্মাকে কেন সৃষ্টি করা হয়েছে? মুসলিম উম্মাকে সৃষ্টি করা হয়েছে কুনতুম খয়রা উম্মতি হিসাবে, যারা তাদের কাজ হলো উখরিজাত লিন্নাস, যারা মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে কাজ করবে। আমরা সেই কল্যাণের প্রমাণ দিয়েছি। আমরা মানব জাতির যে খেদমতের জন্য, কল্যাণের জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, বিগত 1200 বছরের শাসনে আমরা সেই শ্রেষ্ঠত্ব প্রমাণ আমরা দিয়েছি। প্রিয় সাথী বন্ধুগণ, জ্ঞান বিজ্ঞানের যে উৎকর্ষ, প্রযুক্তি, আবিষ্কার, ন্যায়, সুবিচার, বৈষম্য মুক্ত সমাজ ও বিশ্ব প্রতিষ্ঠায় ইসলামী শাসকরা তারা কাজ করে গেছেন। আমরা কবির ভাষায় যদি বলতে চাই, আমাদের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি অর্ধজাহানের শাসক ছিলেন, কবি তার ব্যাপারে লিখেছেন, অর্ধজাহান করেছে শাসন, ধুলার তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। প্রিয় সাথী বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একটি কথা প্রচলিত ছিল যে তিনি বলেছিলেন যে ফোরাত নদীর তীরে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায়, তাহলে আমি ওমরকে এটার জন্য আল্লাহ তাআলার দরবারে জবাবদিহিতা করতে হবে। মুসলিম বিশ্বের এই শাসন ব্যবস্থা ছিল মানবতাপূর্ণ, ন্যায়পূর্ণ, ইনসাফপূর্ণ এবং বৈষম্যমুক্ত শাসন ব্যবস্থা। কিন্তু আমরা বর্তমানে কি দেখতে পাচ্ছি? বর্তমানে যে পশ্চিমা সভ্যতা, পশ্চিমারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে, এই পশ্চিমা বিশ্বকে আসলে কি উপহার দিয়েছে? তারা কি বিশ্বকে ন্যায় উপহার দিয়েছে, কল্যাণ উপহার দিয়েছে, সুশাসন উপহার দিয়েছে? না, আমরা দেখতে পাচ্ছি আজকে বিশ্বকে তারা দুইটি বিশ্বযুদ্ধ উপহার দিয়েছে। তাদের হাতে লাখো কোটি বনি আদমের রক্ত এখনো লেগে আছে। প্রিয় সাথী বন্ধুগণ, এই পশ্চিমা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার যে নৈতিক অধিকার, এই অধিকার কিন্তু তারা হারিয়ে ফেলেছে। এই জন্য আগামী দিনে আবারও এই বিশ্বকে নেতৃত্ব দিতে, সুশাসন প্রতিষ্ঠা করতে, বৈষম্যমুক্ত সমাজ দেশ যদি আমরা করতে চাই, তাহলে মুসলিম উম্মার প্রতিটা সদস্যকে আবার জেগে উঠতে হবে। প্রিয় সাথী বন্ধুগণ, আজকে যদি আমরা আমাদের এই সমাজের প্রেক্ষাপট চিন্তা করি, দেশের প্রেক্ষাপট চিন্তা করি, বিশ্বের প্রেক্ষাপট চিন্তা করি, তাহলে আমরা কি দেখতে পাবো? আমাদের এই দেশে বিগত 17 বছরে শুধু নয়,
স্বাধীনতার পর থেকে অর্ধ শত বছরে আমাদেরকে বারবার বঞ্চিত করা হয়েছে, শোষণ করা হয়েছে, জুলুম এবং নির্যাতনের মাধ্যমে এই দেশের সাধারণ আপামর জনতাকে কিন্তু দমিয়ে রাখা হয়েছে। এখন সময় এসেছে আমাদের আদর্শকে জনতার মাঝে ছড়িয়ে দেওয়ার, আমাদের আদর্শ প্রতিষ্ঠার একটি সুবর্ণ সুযোগ এসেছে। প্রিয় সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি প্রতিষ্ঠাতা আমির ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, তার একটি বিখ্যাত উক্তি রয়েছে, ক্ষমতার পালাবদল নয়, কাঙ্ক্ষিত মুক্তির জন্য চাই আদর্শিক পরিবর্তন। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা যেটা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে যে অভ্যুত্থান হয়েছে, এটার মাধ্যমে একটি ক্ষমতার পালাবদল হতে পারে, কিন্তু যদি আদর্শিক পরিবর্তন না হয় তাহলে আমাদের কাঙ্ক্ষিত মুক্তি কোনোদিনই সম্ভব না। এই জন্য ক্যাম্পাসের যারা আজকে প্রতিনিধিরা এখানে এসেছেন, ওয়ার্ডের যারা প্রতিনিধিরা এখানে এসেছেন, আপনাদের সবাইকে আমরা বলতে চাই, আল্লাহ পাক আপনাদেরকে মেধা দিয়েছেন। এই মেধা শুধু আপনার আত্ম উন্নয়নের জন্য নয়, আপনার জীবন মান উন্নয়নের জন্য নয়, বরং এটা মুসলিম উম্মার একটা আমানত। এটা আল্লাহ পাক এই বিশ্বের কল্যাণে আপনাকে আমানত হিসেবে দিয়েছেন। এটাকে কাজে লাগিয়ে আমাদের যে আদর্শ রয়েছে, ইসলামের যে সমান আদর্শ রয়েছে, এটা ক্যাম্পাসের প্রতিটি শিক্ষার্থীর মাঝে ছড়িয়ে দিতে হবে। আপনার ওয়ার্ডের, আপনার প্রতিষ্ঠানের, আপনার এলাকার প্রতিটা মানুষের কানে, প্রতিটা মানুষের দোর করে এই আদর্শের দাওয়াতকে কিন্তু পৌঁছে দিতে হবে। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজকে যেই জুলুমের শাসনের স্রোত তৈরি হয়েছে, এই স্রোতকে রুখে দিতে পাল্টা একটি স্রোত তৈরি করতে হবে। এই জন্য আমাদের সবাইকে দায়ীর চরিত্রে আমাদের আবির্ভূত হতে হবে। প্রিয় সাথী ও বন্ধুগণ, একজন দায়ীর চরিত্রে যখন তার যে আদর্শ রয়েছে এই আদর্শের প্রতিফলন হয়, তখন তার দাওয়াতকে মানুষ খুব দ্রুত গ্রহণ করে এবং সহজেই গ্রহণ করে। এই জন্য আমাদের যে আদর্শ রয়েছে এর প্রতিফলন যেন আমাদের চরিত্রও ঘটে, এই আহ্বান আমি সকলকে রাখছি। আগামী দিনে ইসলাম, দেশ ও মানবতার বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।